আচ্ছা সবাই দেখো, আমরা এখন প্রোডাক্ট এবং প্রোডাক্ট ক্যাটাগরি এবং ই কমার্সে কিভাবে আসলে অর্ডার করা হয়। ই কমার্স আর ই কমার্সের ডিফারেন্সটা কি? ই কমার্স হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম, লাইক আমরা এখন ই কমার্স দিয়ে কাজ করতেছি, তাই না? ওয়ার্ডপ্রেসে একমাত্র ই কমার্স প্লাগইন দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়। শপিফাই প্ল্যাটফর্ম আছে, পেস্ট্রা শপ প্ল্যাটফর্ম আছে, ম্যাজেন্টো প্ল্যাটফর্ম আছে। তার মানে কি অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। আর ই কমার্স ওয়েবসাইট মানে যেখানে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবো অনলাইনে, অ্যাড টু কার্ট, চেক আউট, ব্যাপারগুলো কিরকম? আমি এই প্রোডাক্টটা পছন্দ করলাম, এই প্রোডাক্টটা কিসের আন্ডারে? ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে। এই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আমি মনে করো ক্যামেরা এন্ড ফটো সাব ক্যাটাগরিতে গেলাম, এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, তাইলে এই প্রোডাক্টটা আমি দেখতে পাবো। এই প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল থাকে, অ্যাড টু কার্ট। সিম্পলি চিন্তা করো, আমরা মিনা বাজারে কি করি? মিনা বাজারে যখন ঢুকি, একটা আমাদের হাতে কি থাকে? একটা ঝুড়ি থাকে, ওই ঝুড়িটাই হচ্ছে কার্ট। ওই ঝুড়িতে কি থাকে? আমি একটা একটা যতগুলো প্রোডাক্ট পছন্দ হয় আমি ওই ঝুড়িতে ভরতে থাকি, ভরতে থাকি, ভরতে থাকি, তাই না? এরপর এই যে আমি ভরতে থাকলাম, একটা কিনবো, অ্যাড করলাম, এরকম আরো প্রোডাক্ট যদি ভালো লাগে তুমি আরো কিনো, অ্যাড টু কার্ট। তাহলে সবগুলো তোমার কার্টে অ্যাড হলো, যে কার্টের মধ্যে ঝুড়িতে তোমার দুটো প্রোডাক্ট চলে গেল। এখন তুমি বলবা আমি এই ঝুড়িটা এই দুটা প্রোডাক্ট আমি কিনবো। এখন আমি চেক আউট, চেক আউট মানেটা কি? প্রসিড টু চেক আউট। মিনা বাজারের যেখানে আসলে ক্যাশ কাউন্টার থাকে, সেখানে গিয়ে তুমি তোমার প্রোডাক্ট দুটো জমা দাও। এরপরে প্রোডাক্ট দুটার প্রাইস ওরা বলে, তখন তুমি ক্যাশে পেমেন্ট করো বা বিকাশে পেমেন্ট করো বা কার্ড দিয়ে পেমেন্ট করো। সো পেমেন্ট প্রসিডিউরটা হচ্ছে চেক আউট। প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম, ও আমাকে জানতে চাবে এই দুটো প্রোডাক্ট তোমাকে আমি কোথায় পাঠাবো, তোমার ইমেল অ্যাড্রেস দাও, তোমার বিলিং ইনফরমেশন দাও। মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। চেক আউট ব্যাপারটা কিরকম? প্রোডাক্ট কিনতে হয় কিভাবে অনলাইনে? সিমিলারলি আমার ওয়েবসাইটেও রেডি, আসো দেখি। এই যে একটা আমি এটা কিনবো মনে করো, হ্যাঁ, এগুলো কোথেকে? এগুলো তো আমি আপলোড করি এই প্রোডাক্টগুলো কোথেকে আসছে, কেউ বলতে পারো? ডেমো আপলোড দেওয়ার সাথে সাথে আপলোড হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমরা যখন থিমটা আপলোড করছি, থিমের ডেমো আপলোডের সাথে সাথে ওরা এই ছবিগুলো দিয়ে দিছে। এখন আমার মনে করো এই ছবিগুলো পছন্দ না, আমি ফেলে দিব, ফেলে দিয়ে আমি নতুন করে আপলোড করব। কিন্তু দেখো প্রসেসটা ঠিক সেমই। এই প্রোডাক্টটা ভিউ করলাম, প্রোডাক্টটা দেখা যাচ্ছে, প্রোডাক্টের প্রাইস দেখা যাচ্ছে, ছবিটা লোড হচ্ছে, লোড হইলো। এখানে প্রোডাক্টের আরো কিছু গ্যালারি ছবি দেখা যাচ্ছে। সো দিস ইজ প্রোডাক্ট ইমেজ, দিস আর দ্য গ্যালারি ইমেজেস। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টটা কতটা কিনবো, একটা দুইটা তিনটা, অ্যাড টু কার্ট। কার্টে অ্যাড করার সাথে সাথে তুমি দেখবা তোমার কার্ট চলে আসছে। ভিউ কার্টে ক্লিক করবা, তোমার প্রোডাক্ট দুটো দেখাবে, তোমার কত টাকা লাগতেছে, এত টাকা, ঠিক আছে আমি কিনবো। চেক আউট, চেক আউটে গেলে তোমার পেমেন্ট পেমেন্ট প্রসিডিউর চাবে, যে তুমি কিভাবে পেমেন্ট করবা, তারপর হচ্ছে কোন অ্যাড্রেসে আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম কি হবে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট আপলোড, এই তিনটা জিনিস দেখবো। কুকমার্স প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে তুমি দেখবা প্রোডাক্ট নামে, মানে আমাদের এই থিমের সাথে কুকমার্স প্লাগইনটা দেওয়াই ছিল। যদি কোনো থিমে ক্লায়েন্ট, অনেক সময় এরকম হতে পারে যে এই ওসান ডাব্লিউপিটা হচ্ছে ই কমার্স ফাংশনালিটি একটা থিম। তোমরা অ্যাস্ট্রা দেখছো, তাই না? অ্যাস্ট্রাতে কিন্তু ই কমার্স অপশন ছিল না। তো তুমি যদি অ্যাস্ট্রা থিমের মধ্যে ই কমার্স অপশন ঢুকাইতে চাও, সেক্ষেত্রে অ্যাস্ট্রার ভিতরে ই কমার্স প্লাগইনটা ইনস্টল করবা। তাহলে কি হবে? অটোমেটিক্যালি ই কমার্স ফাংশনালিটি গুলো ওই থিমের মধ্যে কাজ করাইতে পারবা। ওকে, আর ই কমার্স প্লাগইনটার সাথে সাথে তুমি প্রোডাক্ট নামে একটা অপশন পাবা, সেখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে। তো আমার ক্যাটাগরি গুলো আলাদা। আমার ক্যাটাগরি হবে ইলেকট্রনিক্স, বিউটি। তা আমি এখানকার কোনো ক্যাটাগরি রাখবো না, আমি সমস্ত ক্যাটাগরি একসাথে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট করে দিলাম। ওকে, এইবার আসো আমরা ক্যাটাগরি ওয়াইজ শুরু করি। সবার প্রথমে আমরা ছিলাম এইখানে, ইলেকট্রনিক্স ছিল আমাদের মেইন ক্যাটাগরি, তাই না? দিলাম ক্যাটাগরি 1 ইলেকট্রনিক্স, অ্যাড নিউ ক্যাটাগরি। এটার আন্ডারে সাব ক্যাটাগরি আছে এক্সেসরিজ, এক্সেসরিজটা নিয়ে নিলাম। তাইলে এটা আমাদের মেইন ক্যাটাগরি চলে আসছে ইলেকট্রনিক্স। সাব ক্যাটাগরি কেমনে বানাবো? একই ভাবে বানাবো, শুধুমাত্র প্যারেন্ট ক্যাটাগরি বলে দিতে হবে। সাব ক্যাটাগরি মানে কি? ইলেকট্রনিক্স এর আন্ডারে আমি ইলেকট্রনিক্সটাকে প্যারেন্ট ক্যাটাগরি ধরাই দিলাম, এবার আমি অ্যাড করলাম। তাহলে কি হবে? ইলেকট্রনিক্স এর নিচে চলে আসলো সাব ক্যাটাগরি। এখন আমি আরেকটা সাব ক্যাটাগরি আপ করব, ক্যামেরা এন্ড ফটো। ক্যামেরা এন্ড ফটোটাও কার আন্ডারে? ইলেকট্রনিক্স এর আন্ডারে, তাই না? প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স, অ্যাড করলাম। তাহলে আমাদের দুইটা ইলেকট্রনিক্স এর আন্ডারে দেখো দুটো দাগ চলে আসছে। দাগ মানে কি? এটার আন্ডারে এই দুটো আছে। ওকে, আচ্ছা ডান। এইবার আমি নতুন আরেকটা ট্যাবে অন্য দুইটা ক্যাটাগরি নিব। অর্থাৎ এখন আমি ইলেকট্রনিক্স আর নিব না, এখন আমি মনে করো বিউটি এন্ড পার্সোনাল কেয়ার,
এই ক্যাটাগরিটা নিব। আচ্ছা, তো আমার মেইন ক্যাটাগরি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, কপি করলাম, পেস্ট। এটা ক্যাটাগরি কি? এটা তো মাদার ক্যাটাগরি, তাই না? মাদার ক্যাটাগরিটা তাহলে নাম থাকবে, এটা কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই, অর্থাৎ ইলেকট্রনিক্স এর মতো স্বতন্ত্র। তাহলে দেখো ইলেকট্রনিক্স এর মতো এটাও একটা স্বতন্ত্র ক্যাটাগরি হয়ে গেল। এইটার আন্ডারে এখন সাব ক্যাটাগরি হবে মেকআপ আর স্কিন কেয়ার মনে করো। ফার্স্ট হচ্ছে মেকআপ দিলাম, মেকআপটার প্যারেন্ট ক্যাটাগরি কি হবে কেউ বলো তো দেখি? বিউটি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। বিউটি এন্ড পার্সোনাল কেয়ার। আচ্ছা গুড। এবার আরেকটা সাব ক্যাটাগরি স্কিন কেয়ার, এটাও বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের আন্ডারে। সবাই দেখো চলে আসছে, এই যে মেকআপ স্কিন কেয়ার বিউটির আন্ডারে, আর এই দুইটা ইলেকট্রনিক্স এর আন্ডারে। মোটামুটি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমরা ক্যাটাগরি তৈরি করে ফেললাম, কি লাভ হইলো? ক্যাটাগরি সাধারণত ওয়েবসাইটের হোম পেজে শো করানো হয়, মানে মেনুতে শো করানো হয়। আচ্ছা ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি মেনুতে যাব। মেনুতে কোথা থেকে যাব? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। মেনুতে গেলে আমি দেখতে পাবো আমি এখানে হোম, কালেকশন, ব্লগ, কন্টাক্ট দেওয়া আছে। সাধারণত একটা ই কমার্স ওয়েবসাইটে ব্লগ থাকে না, ব্লগগুলো আমি রিমুভ করে দিলাম। কন্টাক্ট পেজও থাকে না, আলি এক্সপ্রেস, অ্যামাজনে দেখবে কোনো কন্টাক্ট পেজ নাই, কালেকশন এভাবে থাকে না, আমি রিমুভ করে দিলাম। হোম পেজটা যা আছে ফাইন। এবার আমার প্রোডাক্ট হোম পেজ ছাড়া বাই ডিফল্ট ই কমার্স তোমাকে 4টা পেজ দেয়, মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ট, শপ, এই 4টা পেজ অ্যাড করে দিবা। দেখো সব জায়গায় আছে, এই যে মাই অ্যাকাউন্ট, তারপরে যে কার্ট, চেক আউট, দেখছো? আচ্ছা, তাইলে মাই অ্যাকাউন্টটা থাকবে, কার্টটা উপরে উঠবে, এটা মেনু, আর চেক আউটটা কার্টের ডান পাশে থাকবে, অর্থাৎ ড্রপ ডাউন হিসেবে থাকবে। আর সব পেজের মধ্যে সমস্ত প্রোডাক্ট অটোমেটিক্যালি চলে যাবে, তোমার কিছু করা লাগবে না। কেউ অ্যাকাউন্ট খুললে তার মাই অ্যাকাউন্টে গেলে তার অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পাবে, কেউ প্রোডাক্ট অ্যাড করলে কার্টের মধ্যে তার প্রোডাক্টগুলো দেখতে পাবে। মোটামুটি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের জাস্ট বাকি আছে প্রোডাক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি গুলো লিঙ্ক করানো মেনুতে। ওকে, আপাতত আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মেগা মেনু, এই যে এখানে যেটা কিছু বিশাল মেনু, তাই না? এই মেগা মেনুটা আমি পরে তৈরি করে দেখাবো যখন বড় স্টোর তৈরি করব। এখন আপাতত যেহেতু দুইটা প্রোডাক্ট, আমি এরকম মেনুতেই ধরাই দিচ্ছি। কিভাবে ধরাবো? আমার প্রোডাক্টের প্রথম ক্যাটাগরি ছিল ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা তুমি যদি ভিউ করো দেখতে পাবা একটা ক্যাটাগরি পেজ যেখানে কোনো প্রোডাক্ট নাই, এখনো কোনো প্রোডাক্ট তো অ্যাড করিনি, তাই না? আচ্ছা, কিন্তু তুমি যে লিঙ্কটা পাইছো না, এখানে দেখো প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাশ ইলেকট্রনিক্স, এই লিঙ্কটা পুরোটা কপি করে নিয়ে নাও, নিছি? এইবার তুমি মেনুতে গিয়ে এখানে দেখো কাস্টম লিংক নামে একটা অপশন আছে, সেখানে এখানে ক্যাটাগরিতে অনেক সময় অনেক থিমে পাবা, কিন্তু আমাদের এই থিমে ক্যাটাগরিটা ডিরেক্টলি যে ক্যাটাগরিগুলো আমরা আপলোড করি সেগুলো এখানে আসে না, এই জন্য কাস্টম লিংক দিয়ে ধরাই দিতে হবে। কাস্টম লিংক দিয়ে পেস্ট করে দিলাম। এটা কিসের লিংক? এটা ইলেকট্রনিক্স এর লিংক। ইলেকট্রনিক্স লিখে আমি অ্যাড টু মেনু করলাম। 2 নাম্বার কি, আমি আর ভিউ করবো না, দেখো এখানে ভিউ এর লিংকটাকে রাইট বাটন দিয়ে কপি লিংক করলেই তো এই ক্যাটাগরিটার লিংকটা কপি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি এইটা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ক্যামেরা ফটো, পেস্ট, অ্যাড টু মেনু। আর এটা কি আছে? অ্যাকসেসরি সাপ্লাইস, তাই না? কপি লিংক, জাস্ট আমি নতুনটা দিলাম, অ্যাকসেসরিজ এন্ড সাপ্লাইস, অ্যাড টু মেনু। ওকে, আচ্ছা এবার আছে কি? এবার আছে আমাদের বিউটি এন্ড পার্সোনাল কেয়ার। এটাকে আমি রাইট বাটন দিয়ে কপি করলাম লিংক, এটাও এখানে পেস্ট করলাম, অ্যাড করলাম। নেক্সট ওয়ান স্কিন কেয়ার, কপি করলাম, স্কিন কেয়ার অ্যাড করলাম। এরপর এটা কি? মেকআপ। আচ্ছা ডান। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ক্যামেরা ফটো, এটার আন্ডারে ড্রপ ডাউন, এটাও ইলেকট্রনিক্স এর আন্ডারে ড্রপ ডাউন, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার এর আন্ডারে আছে স্কিন কেয়ার, ড্রপ ডাউন, ড্রপ ডাউন, ঠিক আছে? আচ্ছা, সব সময় এই প্রোডাক্ট গুলাকে চেষ্টা করবা হোম পেজের পাশাপাশি রাখার, তাইলে কি হবে? মাই অ্যাকাউন্ট নিচে নেমে যাবে, কার্ট নিচে নেমে যাবে, চেক আউট সহ। আচ্ছা, সব একদম লাস্টে চলে যাবে, মানে এইখানটায়। একটু ভালো করে দেখো, হোম, আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি,
শপ, মাই অ্যাকাউন্ট, কার্ড চেকআউট। সবাই ক্লিয়ার? এবার সেভ করে ফেললাম। আসলে দেখি কেমন লাগে দেখতে পেজটা। রিলোড দিই পেজটাকে। হোম পেজে গেলাম। হোম পেজে আমাদের এই যে হোম, ইলেকট্রনিক্স এর আন্ডারে দুইটা সাব ক্যাটাগরি, এটার আন্ডারে দুইটা সাব ক্যাটাগরি। সবাই ক্লিয়ার? মেনুর ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। রাইট নাও প্রোডাক্ট আপলোড করবো। আসো আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট আপলোড করি। আমাদের ইলেকট্রনিক্স ক্যাটাগরির প্রথম সাব ক্যাটাগরিটাতে গেলাম। একটা জিনিস খেয়াল রাখবা, আমরা এই ক্যাটাগরি দুটো নিছি না, ক্যামেরা, ফটো আর এই দুটার আন্ডারে প্রোডাক্ট আপলোড করলে অটোমেটিক্যালি ইলেকট্রনিক্স এর আন্ডারে প্রোডাক্ট চলে যাবে। ইলেকট্রনিক্স এর আন্ডারে কোনো প্রোডাক্ট আপলোডের দরকার নাই। অর্থাৎ সাব ক্যাটাগরি আন্ডারে আমরা সবসময় প্রোডাক্ট আপলোড করব। আর কোনো ওয়েবসাইটে যদি সাব ক্যাটাগরি না থাকে তাহলে তো কোনো কথাই নেই, মেন ক্যাটাগরি আন্ডারে আপলোড করব। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এই প্রোডাক্টটা এই অ্যাক্সেসরিজ এর আন্ডারে আপ করি, অটোমেটিক্যালি এটা ইলেকট্রনিক্স প্রোডাক্টে চলে যাবে। ওকে, অ্যাক্সেসরিজে গেলাম, এখান থেকে প্রথম প্রোডাক্টটা নিলাম। এটা হচ্ছে প্রোডাক্টের ছবি, এগুলা প্রোডাক্টের গ্যালারি, এটা প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা। এবার আসো প্রোডাক্টের নামটা কপি করলাম। প্রোডাক্টের ছবিটা আমি একটু স্ক্রিনশট দিয়ে কেটে নিই। এটা মেইন ছবি, আর এগুলো কি গ্যালারি ছবি, তাই না? গ্যালারি আমি দুইটা করে নিচ্ছি, আর মেইন ছবি একটা নিলাম। আসো এবার প্রোডাক্টে যাব। অল প্রোডাক্ট, এখানে বাই ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমি চাই না, তাইলে এই প্রোডাক্ট সবগুলো সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু থ্র্যাশ। আসো আমরা স্ক্র্যাচ থেকে নতুন একটা প্রোডাক্ট আপলোড করি। প্রোডাক্টের নামটা আমি একটু আগে যেটা নিছিলাম, এগুলো সব ডিসমিস করে দিবা। আচ্ছা, প্রোডাক্টের নামটা আমি পেস্ট করে দিলাম। এরপরে কি প্রোডাক্টের ছবি, একটু একটু নিচের দিকে দেখো, প্রোডাক্টের ক্যাটাগরি দেখা যাচ্ছে। এটা কোন ক্যাটাগরির আন্ডারে কে বলতে পারে দেখি আগে? ইলেকট্রনিক্স। বুঝলি না, সাব ক্যাটাগরিটা কি? Accessories and supplies. অ্যাক্সেসরিজ এন্ড সাপ্লাইজ। ইলেকট্রনিক্স আর টিক দেওয়ার দরকার নেই, এখানে টিক দিলে অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটা ইলেকট্রনিক্স পেজে চলে যাবে। ওকে, আচ্ছা এবার আমি প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করতেছি। আমার ইমেজগুলা এই একটা ইমেজ, তাই না? আর অবশ্যই তোমরা মিডিয়া থেকে এই ছবিগুলো একটা একটা ডিলিট করবা, নাহলে সাইটটা ভারী হয়ে যাবে। ওকে, যেগুলো আমার লাগতেছে না এগুলো তো ডেমোর সাথে আসছে, তাই না? আচ্ছা, আমি কেন ডেমোটা কাস্টমাইজ করলাম না, আমি স্ক্র্যাচ থেকে বানায় দেখাচ্ছি যাতে তোমরা যে কোনো ক্লায়েন্টের কাজ জিরো থেকে করতে পারো। আর অনেক ক্লায়েন্টের কাজ এরকম ডেমো মানে প্রোডাক্ট এডিটের কাজ পাবা, অর্থাৎ প্রোডাক্ট আপলোড করা আছে, এডিট করে ছবি চেঞ্জ করতে হবে। তুমি যদি একটা প্রোডাক্ট আপলোড করা জানো সেটাকে এডিট করাও পারবা। ওকে, এই জন্য আমি এডিটার দেখাচ্ছি না। অর্থাৎ ডেমো প্রোডাক্টগুলো আমি ফেলে দিলাম, ওগুলো না ফেলে দিয়ে এডিট করেও আমি ছবি ঢুকাইতে পারতাম, নাম ঢুকাইতে পারতাম, কিন্তু আমি স্ক্র্যাচ থেকে বানাচ্ছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। প্রোডাক্টের ছবিটা আমি সেট করে দিলাম, এটা হলো প্রোডাক্টের ছবি। এবার প্রোডাক্টের গ্যালারি ছবি, গ্যালারি ছবি আমার দুইটা, ওই দুটো ছবি আমি একসাথে আপলোড করে দিচ্ছি। এই একটা আর এটা, দুটো প্রোডাক্ট আমি আপলোড, দুটো ইমেজ আপলোড করে দিলাম। অ্যাড টু গ্যালারি। ওকে, এবার এখানে দেখি আমরা যে প্রোডাক্টটা ভিউ করলাম সেটা কই, এটা না? এই প্রোডাক্টে কোনো শর্ট ডেসক্রিপশন আছে? এগুলো ভেরিয়েশন, এগুলো পরে দেখাবো। শর্ট ডেসক্রিপশন হচ্ছে এই যে এটা, অ্যাবাউট দিস আইটেম। এটা কোথায় বসাবো? একদম নিচে দেখো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, তাই না? এই শর্ট ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এবার প্রোডাক্টের প্রাইস জানতে চাচ্ছে। আমাদের রেগুলার প্রাইস একটাই, কত? প্রাইস হচ্ছে কত? $15, তাই না? 15.49, 15.49, 15.49 USD। ওকে, আচ্ছা তুমি চাইলে সেল প্রাইস দিয়ে দিতে পারো, অর্থাৎ এখন $12.49 সেল হবে। কতদিনের জন্য শিডিউলও করে দিতে পারো, অর্থাৎ আজকের থেকে এই মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ এই মাসের শেষ পর্যন্ত গেলেই এটা আবার আগের প্রাইসে ব্যাক করবে। ওকে, অর্থাৎ এটা কেটে দিয়ে এই প্রাইসটা দেখাবে। দিস ইজ কল্ড সেল প্রাইস। ওকে, আচ্ছা আর এখানে বড় একটা জায়গা বক্স দেখা যাচ্ছে, এটাকে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন বলি। সাধারণত প্রোডাক্টের একদম নিচের দিকে এইরকম কিছু ডেসক্রিপশন থাকে, ছবি সহ নিতে পারো তুমি, ছবি সহ লাগবে না, আমি জাস্ট লেখাগুলো নিই। কপি করার পর আমি আমার প্রোডাক্টের ডেসক্রিপশন এটা বসাই দিলাম। প্রোডাক্টের কাজ শেষ, আবার রিভিউ করতেছি। টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি,
ইমেজ, গ্যালারি, প্রোডাক্টের প্রাইস যদি সেল প্রাইস থাকে দিতে পারো। এরপরে শর্ট ডেসক্রিপশন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করতেছি, প্রোডাক্ট কয়টা তোমার কাছে আছে, ইনভেন্টরি। অর্থাৎ এখানে প্রোডাক্ট তো তুমি আনলিমিটেড কিনতে পারবে না, তাই না? ওদের এখানে ধরো ইন স্টক দেওয়া আছে, তুমি কয়টা কিনতে চাও এখানে স্টক অনুযায়ী তুমি কিনতে পারবে, এখানে অটোমেটিক্যালি কমতে থাকবে। আচ্ছা, ব্যাপারটা এরকম। আমি এসকিউ মানে কি, এগুলো কি ব্যাটারি না? ব্যাটারি গুলো কি হিসাবে রাখা হয়, ডজন, তাই না? তো সবাইকে জি মনে করো ভাইয়া। 1 ডজন করে সেল করবো, তাহলে আমার এটা ইউনিট হচ্ছে ডজন। একটা গেঞ্জির ক্ষেত্রে বা একটা আমি যদি 2 পিস কিনি সেটার ক্ষেত্রে এসকিউ কি হবে? পিস হবে ভাইয়া। পিস হবে, এক্স্যাক্টলি। টি শার্ট কি আমরা পিস হিসাবে কাউন্ট করি, আর ব্যাটারি মনে করো ডজন হিসাবে দিলাম। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। স্টক কিপিং ইউনিট, ইউনিটটা কি সেটা লিখলাম। আচ্ছা, ম্যানেজ স্টক, ইয়েস। কয়টা আছে? মনে করো আমার কাছে 50টা প্রোডাক্ট আছে, অর্থাৎ ওয়েবসাইটে দেখাবে 50টা অ্যাভেলেবেল, কেউ একটা কিনে ফেললে 49টা অ্যাভেলেবেল, অটোমেটিক্যালি কমতে থাকবে। অ্যালাউ ব্যাক বর্ডারস, ইয়েস। নোটিফাই কাস্টমার, অর্থাৎ কাস্টমার দেখতে পাবে কয়টা প্রোডাক্ট আছে তার কাছে, ওকে। আর এটা হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড, অর্থাৎ তোমার স্টোরে যখন আমি এখানে 5 দিয়ে দিলাম, মনে করো মাত্র 5টা প্রোডাক্ট যখন থাকবে তখন তোমাকে মেসেজ দেখাবে ই-কমার্সে যে আর 5টা প্রোডাক্ট আছে, তাড়াতাড়ি তুমি নতুন করে প্রোডাক্ট আপলোড করো বা নতুন করে প্রোডাক্ট তুমি স্টোর করো, ঠিক আছে? দিস ইজ দা স্টক থ্রেশহোল্ড। কাজ শেষ, পাবলিশ। আসো ভিউ করি প্রোডাক্টটা। স্টক থ্রেশহোল্ডটাকে আমাকে নোটিফাই করবে যখন আমার প্রোডাক্টটা কমে যাবে আর কি, লিমিট কমে ক্রস। যাবে, 5টা নিচে যখন চলে আসবে তখন তোমাকে নোটিফাই করবে, আর 5টা আছে তাড়াতাড়ি অ্যাড করো। দেখো রেডি, আমার এই যে প্রোডাক্টের ছবি, এই প্রোডাক্টের গ্যালারির ছবি, এই হলো টাইটেল, এই যে সেল প্রাইস, অর্থাৎ $15 জায়গায় $12 দেখাচ্ছে এখন, তাই না? এটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এই যে 50টা স্টকে আছে, তাই না? এখন কেউ যদি একটা কিনে ফেলে তাহলে দেখাবে এখানে 49টা আছে। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমারকে দেখাবে আর কি। আর তোমাকে 5টার নিচে নেমে গেলে তখন তোমাকে অ্যালার্ম দেখাবে। আচ্ছা, এরপরে নিচের দিকে দেখো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। সবাই কি ক্লিয়ার? এটা কোন ক্যাটাগরির আন্ডারে বলো তো? ইলেকট্রনিক। ইলেকট্রনিক। অ্যাক্সেসরিজ। Accessories and সাবক্যাটাগরি। suppliers. দেখবা ইলেকট্রনিক্সে ক্লিক করলে এই প্রোডাক্টটা পাবা, পাইছো? জি ভাই। ইলেকট্রনিক্সে আবার ওই অ্যাকসেসরিজ এন্ড সাপ্লাইতে ক্লিক করলে এই প্রোডাক্টটা পাবা, পাইছো? কিন্তু আমার এই ক্যামেরা ফটো থেকে কোনো প্রোডাক্ট আপলোড করছি? না ভাই। তাহলে ক্যামেরা প্রোডাক্টে গিয়ে দেখি খালি, তাই না? সবাই ক্লিয়ার? हाँ भाई। নেক্সট প্রোডাক্ট। এখন আমি আরেকটা প্রোডাক্ট আপলোড করব ক্যামেরার জন্য। সবাই আরেকবার একটু ভালো করে দেখো যদি না বুঝতে পারো প্রোডাক্ট আপলোডটা। ক্যামেরা এন্ড ফটো আরেকটা সাব ক্যাটাগরি। এটার আন্ডারে মনে করো আমি কোনটা নিব, এটা নিই, হ্যাঁ। মেন ছবি, দিস ইজ গ্যালারি, দিস ইজ অলসো গ্যালারি, দিস ইজ প্রোডাক্ট টাইটেল, কপি। প্রোডাক্ট কই পাবো? আপলোড করবো কেমন প্রোডাক্ট? আপলোড, Product. এই যে আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ দিই, প্রোডাক্টের নাম পেস্ট করে দিলাম, অটোমেটিক্যালি প্রোডাক্টের লিঙ্ক তৈরি হয়ে যাবে। প্রোডাক্টটা কিসের আন্ডারে? ক্যামেরা এন্ড ফটো। এটার ফিচার ইমেজ সেট, আপলোড। গ্যালারি, আপলোড। দুইটা গ্যালারি ছবি, ক্যাটাগরি দেওয়া হয়েছে না? আচ্ছা, এবার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এখান থেকে শর্ট ডেসক্রিপশন কই? এই যে শর্ট ডেসক্রিপশন, বড় ডেসক্রিপশন এটা। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস কত? প্রাইস দেওয়া আছে 25.98, 25.98। 25.98 সেল প্রাইস দিলাম না মনে করো, ওকে। আচ্ছা, ইনভেন্টরিতে এসকিউ কি? এগুলো পিস হিসেবে হবে। আচ্ছা, এটা ইনেবল অ্যামাউন্ট কটা দিব? 20টা দিলাম। অ্যালাউ কাস্টমার সোশ্যাল পার্টস দিলাম। আর এখানে একটা ডেসক্রিপশন যদি থাকে দিব, আনালে আমাদের এখানে আছে দেখা যাচ্ছে। কপি করলাম, পেস্ট করে দিলাম,
পাবলিশ করে দিলাম। সবাই কি ক্লিয়ার সেকেন্ড প্রোডাক্টে কিভাবে আপলোড করলাম? জি ভাইয়া। ওকে, great. তোমাদের কাজ হচ্ছে এক, আমি তো দুটা ক্যাটাগরি নিছি তাই না? একটু ভালো করে অ্যাসাইনমেন্টের টোটালটা শুনো। কমার্স 1 এক, ওসান ডাব্লিউপি ইনস্টল প্লাস ডেমো আপলোড। টোটাল 5টা ক্যাটাগরি নিবা। প্রত্যেকে নিবা টেক ফ্রম amazon.com অথবা আলি এক্সপ্রেস, যদি ভালো লাগে আলি এক্সপ্রেস থেকেও নিতে পারো। আচ্ছা, প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে 2টা করে সাব ক্যাটাগরি। তাহলে কয়টা হলো টোটাল? 10টা সাব ক্যাটাগরি, তাই না? ওকে, 4 আন্ডার দিস 10 সাব ক্যাটাগরি আপলোড 2 প্রোডাক্টস ইচ। তার মানে টোটাল কয়টা প্রোডাক্ট হইলো? 20টা প্রোডাক্ট। 20টা। ঠিক আছে, 20টা প্রোডাক্ট আপলোড। আচ্ছা, এরপরে মেনু সেটআপ করবা তোমরা, ঠিক আছে? কিভাবে থাকবে? হোম ক্যাটাগরি 1, এটার আন্ডারে থাকবে সাব ক্যাটাগরি 1, এটার আন্ডারে থাকবে সাব ক্যাটাগরি 2। ডট ডট মানে এরকম তোমার 5টা ক্যাটাগরি, ঠিক আছে? জি ভাই। আমাদের থাকতেছে হচ্ছে কি মাই অ্যাকাউন্ট, এড টু ক্রাফট। কার্ট, চেকআউট। আর কিছু আর এটা তো সব পেজ অটোমেটিক্যালি। সব পেজের ব্যাপারটা একটু বলি, আমরা যদি সাইটটা ভিজিট করি তাহলে দেখবা সব পেজে গেলে আমাদের যে কটা প্রোডাক্ট আপলোড হচ্ছে সব অটো চলে আসবে। আছে কটা? 2টা প্রোডাক্ট আপলোড হচ্ছে, 2টাই পাইছো? হুম, জি ভাই। অর্থাৎ তোমার সব পেজে অটোমেটিক্যালি সমস্ত প্রোডাক্ট চলে আসবে। আচ্ছা, আমাদের দেখো এই যে ক্যামেরা এন্ড ফটোতে আরেকটা প্রোডাক্ট চলে আসছে, এই যে দেখছো? আচ্ছা, এর বেশি দিলে তোমাদের ঝামেলা হয়ে যাবে। আমার আমার সাথে পরবর্তী ক্লাস পর পর আহ সম্ভবত আমি নিব। আমি রবিনের সাথে রবিন কি গ্র্যাভিটি ফর্ম শেষ হয়েছে? জি ভাই। হ্যাঁ, গ্র্যাভিটি নামে একটা ক্লাস নিলে ভালো হতো। 2টা ক্লাস হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি 2টা ক্লাস লাগে বলো? আচ্ছা, আমার চ্যানেলে গিয়ে গ্র্যাভিটি ফর্মের একটু ইয়াটা দেখে নিও, প্লেলিস্টে দেখে নিও। আমি আইডিয়া দিচ্ছি তোমাদের। আমি গ্র্যাভিটি ফর্ম যদি কারো একটু ডিটেল জানার ইচ্ছা করে, আমি তোমাকে একটা প্লেলিস্ট দিচ্ছি। এই প্লেলিস্টে মোটামুটি সমস্ত গ্র্যাভিটি ফর্ম পাবা। সবাই কন্টেন্ট কোথা থেকে ডাউনলোড করো? জি ভাই। কন্টেন্ট কোথা থেকে ডাউনলোড করো? থিম প্লাগইন লাগলে ক্লাসরুম থেকে। আপনার ওয়েবসাইট থেকে। আমাদের একটা ওয়েবসাইট আছে developerszone.net, মাথায় রেখো। হ্যাঁ, হ্যাঁ, ওটা থেকে আমি করি। এখান থেকে কন্টেন্ট গুলো আপলোড করো। এটা আমাদের সাইট, আমাদের থিম প্লাগইন সব এখানে আপলোড করে দিচ্ছি। আমি এটা ওপেন রাখলাম উপরে। আর ই-কমার্সের উপর যেহেতু সেকেন্ড ক্লাস, ট্রাই করবা আমার চ্যানেলে ই-কমার্সের প্লেলিস্ট গুলো একটু দেখে আসার। আর আমি গ্র্যাভিটি ফর্মে যাদের সমস্যা আছে, গ্র্যাভিটি ফর্মের জন্য আমি একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। দেখো এখানে সিম্পল, মাল্টি স্টেপ, তারপর হচ্ছে পপ আপ, মেল চিমস, গ্র্যাভিটি স্টাইলার প্রো, তারপর হচ্ছে প্রোডাক্ট, পেপল স্ট্রাইপ, গ্র্যাভিটি কুইজ, গ্র্যাভিটি পিডিএফ, গ্র্যাভিটি ইমেজ চয়েস, গ্র্যাভিটি কন্ডিশনাল লজিক, এরকম কমপ্লিট একটা টিউটোরিয়াল দেওয়া আছে, একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? ভাই প্রোডাক্ট ক্যাটাগরি জায়গায় যদি আমি মেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই টিক মার্ক দিয়ে দিই তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আর একটা ক্যাটাগরির লিংক যে আমি মেনুতে দিলাম ওটা তো ডোমেইন নাম সহকারে লিংক দিলাম, যদি এটা ক্লোন করে অন্য একটা ওয়েবসাইটে দিই তাহলে ওখানে কি সমস্যা হবে? অন্য সাইট কেন দিবা? তুমি তোমার সাইটে ক্যাটাগরি আপলোড করছো, অবশ্যই না, তোমার সাইটে লিংক দিতে হবে। আমি আমার সাইডে কাজ করবে তো পরে ক্লায়েন্টের সাইডে ও ক্লায়েন্টের আচ্ছা, ওটা ডোমেইন করে সমস্যা নেই। দিবে। তুমি তোমার সাইটে লিংক কি করবা, যখন ক্লোন করবা ওটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে ক্লায়েন্টের সাইটের নামে।
ঠিক আছে? ভাই আমার এই মেনু থেকে হ্যালো হ্যাঁ বলো আপু। ভাইয়া, আমি আপনার গেবেরি ফর্মের এই যে প্লে লিস্টটা দেখেছি, কিন্তু এটার সাথে যে আপনি যে ফাইলটা ইউজ করছেন, যে কন্টিনিউয়াসলি লিখে রাখছেন, ওইটা কি দেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটা? থ্যাংক ইউ ভাইয়া। তোমাদের রবিন এরকম ইয়া করে দেখাই নাই ফাইল করে? আপনার মতো ওইভাবে না ভাইয়া। আচ্ছা আমি পরিস্থিতি দিচ্ছি নিয়ে রাখো। ওকে। ভাইয়া মেনু থেকে একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। বলো ভাই। ভাই কাস্টম লিঙ্কটা কেন জেনারেট করলাম ভাইয়া লাস্টের দিকে? কাস্টম লিঙ্কটা এই যে মেনুতে আনার জন্য ভাইয়া, এই যে মেনুতে যে আমি আনছি, মেনুতে এই যে লিঙ্কে ক্লিক করলে যে আমাদের এই মেনুটার লিঙ্কে যাচ্ছে, অর্থাৎ ই-কমার্সের প্রোডাক্ট ক্যাটাগরির ইলেকট্রনিক্স এর মধ্যে যে যাচ্ছে, এটার জন্য এটা যে লিঙ্কটা কোথায় পাবো তাইলে বুঝো নেই? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ক্যাটাগরির লিঙ্কটা নিয়ে ক্যাটাগরি লিঙ্কটা বসাইছি দেখেই তো আমার এই ক্যাটাগরি লিঙ্কের মধ্যে ঢুকছে, তাই না? জি ভাই। ওকে আচ্ছা, আই হোপ ক্লিয়ার, অ্যাসাইনমেন্টও ক্লিয়ার। আমি একটু পরে ভিডিও দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে ই-কমার্সে প্রায় ডাবল প্রেসার পড়বে আজকে, যাতে একটু ভিজুয়ালাইজ করতে পারো ই-কমার্স জিনিসটা কি। AliExpress.com, Amazon.com একটু ঘাটো, ঘেটে দেখো আসলে কি থাকে এই সাইডের মধ্যে, কি কি দিছে ভিতরে, কোন আছে কেন আছে, ঘেটে আমাকে বলো ভাই আমি এরকম যাচ্ছি, আমার এরকম লাগবে, আমার এরকম বড় মেনু লাগবে, মানে যতটা তোমরা কোশ্চেন করবে আমার কাছ থেকে নিতে পারবা। ই-কমার্স এটা এতটাই ভাস্ট কন্টেন্ট, এটার আসলে লিমিট নাই কোনো। আমাকে যদি বলো 30টা ক্লাস দেন ভাই এটার উপর, আমি 30টা ক্লাসও নিতে পারবো, কিন্তু আমাকে 4টা ক্লাসে শেষ করতে হবে। তো বুঝতে পারছো কত কন্টেন্ট মিসিং থাকবে, কত কন্টেন্ট তোমাদের নিজেদের জেনে নিতে হবে। 1 নাম্বার রিসোর্স হচ্ছে আমার চ্যানেলে গিয়ে একটু ঘাটো, ই-কমার্স দিয়ে তুমি অনেক অনেক ভিডিও পাবা। চ্যানেল, আশা করি সবার কাছে চ্যানেল লিংকটা আছে, তারপর আমি জি দিচ্ছি। ভাই। চ্যানেলের লিংকে গিয়ে জাস্ট তুমি ভিডিওতে গিয়ে তুমি ই-কমার্স লিখবা, দেখবা কত ভিডিও পাবা ই-কমার্সের উপর। মানে হয়তো দেখা যাবে আমি কোনো একটা জিনিস দেখাই নাই, মুখে বলে দিছি, ওগুলো ভিডিও দেখে কভার করে নিতে পারবা। 2 নাম্বার ভিডিও দেখলা বুঝলা না, তখন আমাকে ক্লাসে কোশ্চেন করতে পারো। 3 নাম্বার হচ্ছে তোমার অন্য চ্যানেলে কোনো একটা ভিডিও দেখলা বা কোনো সাইটের মধ্যে কোনো একটা অপশন দেখলা, যে হঠাৎ করে তুমি দেখলা এরকম একটা সাইট আছে, এই সাইটটার মধ্যে একটা ফাংশনালিটি আছে মনে করো, এই একটা সাইট দেখলা, ই-কমার্সে অনেক সাইট ঘাটো, ঘাটার পরে দেখো এরকম ভাইয়া এইটা কেমনে আনছি, এখানে তো সমস্ত ক্যাটাগরি গুলা দেখাচ্ছে, এটা কিভাবে করছে। তারপরে ইটস আপ টু ইউ, তোমরা কতটুকু নিতে পারবা আমার কাছ থেকে, এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। জাস্ট তুমি ভাইয়া আজকে একটা ই-কমার্স সাইট দেখলাম ভাইয়া, মানে আপনার ওই ওদের না ভাইয়া, মানে লাইভ চ্যাট আছে আর কি। ওদের যখন আমি মানে কোন প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করতে চাই ভাইয়া। চ্যাটবটটা দেখাবো আমরা, ফেসবুক পিক্সেল চ্যাটবট আমরা একটা ক্লাসে পাবা তোমরা, একদম ইজি 10 মিনিটের কাজ। তোমরা বেস্ট ই-কমার্স ওয়েবসাইট দিয়ে একটু সার্চ করো, সার্চ করার পর এখানে দেখো বিভিন্ন ওয়েবসাইটে 10 বেস্ট ই-কমার্স ওয়েবসাইট, 49টা বেস্ট ই-কমার্স ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ওগুলোতে গিয়ে দেখো ওরা কি করছে সাইটটার মধ্যে, কোন কোন অ্যামাজনে ওই যে সার্চ বারে যেটা অল আসা, যেটা ওটা কিভাবে করব? হ্যাঁ আমরা যে সার্চ, আমরা সার্চ উইজার্ড দেখাবো, আর হচ্ছে এটা হচ্ছে আমরা মেগা মেনুতে করবো। ওকে আচ্ছা আচ্ছা। আর জাস্ট তোমরা আপাতত একটা প্রোডাক্ট পেজের মধ্যে যদি কিছু থাকে, যেটা তোমার কাছে মানে মনে হচ্ছে যে তুমি পারবা না বা দেখাই নেই, এরকম কিছু জিনিস তোমার দেখার পরে ইয়া করবো, নেক্সট দিন থেকে টান দিব কিন্তু। হ্যাঁ সবাই ভালো থাকো, কারো কোনো কোশ্চেন আছে জি টপিক? ভাই একটা ভাইয়া কোশ্চেন। আমি শীটটা পাইছি ভাইয়া, আমারই ভুল হয়েছে, এটা আমি খেয়ালই করিনি। আচ্ছা ওকে ওকে। আচ্ছা কোশ্চেন ছিল একটা ভাইয়া। বলো। আচ্ছা মানে আমাদের যে ক্লাসরুমে যে লিংক গুলা দিতেছেন বিভিন্ন ডকের, এগুলা কি লাইফ টাইম থাকবে? হ্যাঁ, আমি বলে লাইফ টাইম থাকা না থাক, তুমি রিস্ক নিবা কেন? তুমি কি করবা, ফাইলে গিয়ে মেকে কপি দিয়ে দিবা, তাহলে তোমার একটা ভার্সন তোমার ড্রাইভে থাকবে, আর আমি যদি ফাইলটা ফালাইও দিই তোমারটা তোমার কাছে থেকে যাবে। ওকে আচ্ছা না, আমি ডাউনলোডে ট্রাই করছিলাম তো, আবার ডাউনলোড হয় নাই। কেন ডাউনলোড হবে না? অবশ্যই ডাউনলোড হবে, যে ফাইলে গিয়ে ডাউনলোড দাও, জি ভাই। এই যে ডাউনলোডে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করো, শেষ। যেটা এক্সেলে ডাউনলোড করবা। আমি কোন ফর্মটা যেন দেখছিলাম যে ডাউনলোডের জন্য পারমিশন নাই, এরকম না একটা এগুলো দেখছি। আসলে সবগুলোতে আমার ডাউনলোড পারমিশন অন করা থাকে, আর এগুলো আসলে চেঞ্জ করা হয় না, লিঙ্কগুলো থেকে যাবে, সমস্যা নেই। ওকে আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, ওই প্রোডাক্টের প্রাইস গুলো যে হচ্ছে ডলারে অথবা টাকা, এটা কনভার্ট করবো কি করে? মানে ওখানে তো আচ্ছা এখানে ডলার। ই-কমার্স অপশনে গিয়ে জেনারেলে যাবা, সেটিংসে গিয়ে জেনারেলে গেলে এটা আমি নেক্সট দিন দেখাবো। ই-কমার্সে একটা স্টোরের অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে নিচের দিকে দেখো কারেন্সি অপশন আছে। হ্যাঁ কারেন্সি আমি যদি বাংলা টাকা দিয়ে দিই টাকা, তাইলে তোমার পুরো প্রোডাক্টের সমস্ত প্রাইস টাকায় হয়ে যাবে। ই-কমার্সের সেটিংসটা আমরা নেক্সট দিন দেখবো। এখানে পেমেন্ট গেটওয়ে, তারপরে হচ্ছে শিপিং গেটওয়ে,
অর্থাৎ এই প্রোডাক্টটা শিপমেন্ট করবে কিনা, বাংলাদেশে শিপমেন্ট সন্দীপে তুমি একটা প্রোডাক্ট কি দিয়ে আসবা, কখনোই না। বা তুমি ফ্রিতে দিয়ে আসবা না, কিছু পেমেন্ট নিবা। তারপর হচ্ছে বান্দরবনে কোন একটা পাহাড়ের উপর কেউ একজন বসে আছে, অর্ডার করছে, তুমি ওকে নিশ্চয়ই ফ্রিতে মানে সেন্ড করবা না। এটাকে বলা হয় শিপিং। এই জিনিসটা নিয়ে নেক্সট দিন দেখবো। শিপিং এর অনেক মেথড আছে, এই মেথড গুলো কি কি, পেমেন্টের অনেক মেথড আছে, এগুলো কি কি দেখবো। এছাড়াও আমরা ইমেল কনফিগারেশন করবো, অর্থাৎ কেউ যদি অর্ডার করে অটোমেটিক্যালি তার কাছে ইমেল চলে যাবে, এরকম অনেকগুলো জিনিস আর কি। তোমরা আপাতত 5টা ক্যাটাগরির আন্ডারে 10টা সাব ক্যাটাগরির আন্ডারে 20টা প্রোডাক্ট আপলোড করো। আর হচ্ছে তোমরা মেনুটা সেট আপ করো, মোটামুটি একটু ভিতরের দিকে ঘাটো ই কমার্সে কি কি আছে। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ, ই কমার্সের ট্যাক্স যে মানে 15% ট্যাক্স অ্যাপ্লাই করে, ওটা কিভাবে ভাইয়া? ট্যাক্স শিপিং আমরা নেক্সট দিন দেখবো। এখানে দেখো ট্যাক্স নামে একটা অপশন আছে, ইনেবল ট্যাক্স। এই ট্যাক্সটা ইনেবল করে দিলে নিচের দিকে সেভ করে দেওয়ার পর তুমি দেখবে এখানে একটা ট্যাক্স অপশন চলে আসছে। এবার এই ট্যাক্স অপশনে গিয়ে নতুন একটা ট্যাক্স অ্যাড করতে পারো। স্ট্যান্ডার্ড রেটে গিয়ে তুমি একটা ইনসার্ট রো দাও। এখানে কান্ট্রি কোড। কান্ট্রি কোড মানে কি, অর্থাৎ তুমি কোন দেশে সাপ্লাই করবা। বাংলাদেশের জন্য একটা, আমেরিকার জন্য একটা। আমি যদি কান্ট্রি কোড কিছু না দেই, তাইলে আমাদের সমস্ত কান্ট্রিতেই একটা ট্যাক্স অ্যাপ্লাই হবে। সেটা কত, মনে করো 10% দিয়ে রাখলাম, সেভ চেঞ্জেস। তাহলে আমি কোনো কান্ট্রি কোড দিলাম না, খালি 10% রেখে ছেড়ে দিলাম। তাহলে কি হবে, যে ক্যামেরা ফটো যখন কেউ শিপমেন্ট করতে যাবে, চেক আউটে গেলে ওকে দেখাবে এটা ট্যাক্স হচ্ছে এত টাকা, এটা ট্যাক্সটা সহ প্রোডাক্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এটা অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট, এই দেখো ট্যাক্স চলে আসছে, দেখছো? জি ভাই। 2.6। এটা কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ভ্যারি করানো যায়। আমি ডিটেইলে দেখাবো এটা। ওকে, ওকে ভাই। আল্লাহ হাফেজ সবাইকে। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমাদের একটা রেগুলেশন স্লাইডার নিয়ে ক্লাস নিলে ভালো হতো ভাই। স্লাইডার একদম লাস্টে যদি সম্ভব হয় নিব। রেভলিউশন স্লাইডার খুব কম সাইডে ইউজ হয়। স্লাইডারের জন্য আমরা এলিমেন্টারি কিছু স্লাইডার আছে, তারপর ভিজুয়াল কম্পোজার বেসড কিছু ওয়েবসাইটে স্লাইডার রেভলিউশন ইউজ হয়। চেষ্টা করব, ঠিক আছে? ওকে ভাই। যদি না পারি একবারে, তাহলে ক্র্যাশের পরে। ওকে ভাই, ইনশাআল্লাহ ভাই। আমাদের হচ্ছে ফাইবার ক্র্যাশ মোটামুটি 2 মাসের মতো সময় লাগবে। 2 মাস পর আমরা ফাইবার ক্র্যাশের পরে আরো কিছু ক্লাস পাবো। মোটামুটি 5-6 মাসের জার্নি। সবাই ভালো থাকো তাহলে। আর কোনো কোশ্চেন আছে? আমাদের ফাইবার ক্লাস কবে শুরু হতে পারে ভাইয়া? 2 মাস আপু। আনুমানিক 2 মাস। 2 মাস, আচ্ছা। ওকে ওকে, ভালো থাকো সবাই, প্র্যাকটিস করো। নতুন একটা সাবডোমেনে করে কমপ্লিট করো আর কি কাজটা। আর আমি লিংকটা দিয়ে দিচ্ছি। লিংকটা একটু ফলো করলে কিছু আইডিয়া পাওয়া যায় আমি কি কি সাজাইছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে ভাই।